সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে হাইকোর্টে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করা হয়েছে। একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ৩ সদস্যের একটি টাস্ক ফোর্সকে এই ঘটনার তদন্ত করতে বলা হয়েছে, যার শুনানি হবে কিছুক্ষণ পর। এর আগে গতকাল সাগর রুনি হত্যা মামলায় প্রথমবার আইনজীবী নিয়োগ করেন হামলার বাদী নওশের রোমান। সেখানে শিশির মনিরকে এর দায়িত্ব দেয়া হয়। ২০১২ সালে রাজধানীর ফার্মগেট রাজাবাজারে নিজ ফ্ল্যাটে খুন হন সাংবাদিক দম্পতি সাগর রুনি। এরপর সেই তদন্ত রিপোর্ট এক যুগেও দিতে পারেনি র্যাব। সংস্থাটি সময় নিয়েছে ১১১ বার। সবশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত ২ ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে রাষ্ট্রপক্ষ আবেদন করেছে। আরও জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে সাংবাদিক দম্পতি সাগর রুনি যে খুন হয়েছিলেন, এরপরে মামলাটি তদন্তে কিন্তু সময় লেগে গেছে, প্রায় ১ যুগের বেশি সময় পেরিয়ে গেছে। এখন পর্যন্ত র্যাব কোনো তদন্ত রিপোর্ট দিতে পারেনি। তো সবশেষ যখন র্যাবকে এই মামলা তদন্ত করতে দেয় হাইকোর্ট, আমরা এখন যেটি জানতে পারছি যে কেউ বলছেন, রাষ্ট্রপক্ষ থেকে আশঙ্কা করছে র্যাবকে মামলাটি দেওয়াই হয়েছিল যে এটি তারা যেন তদন্তে দীর্ঘায়িত করে এবং তাদেরকে যেন কোনো রকম প্রশ্নের মুখে না জড়ানো হয়। সে কারণে এমন একটি আশঙ্কা থেকে মামলাটি পুনরায় আজকে এটি আবেদন দেওয়া হয়েছে যেন র্যাব থেকে এই মামলাটি থেকে সরিয়ে দেওয়া হয় এবং এটি টাস্ক ফোর্স করতে বলা হয়েছে, যে টাস্ক ফোর্সের কাজ হবে এই মামলাটির ৩ সদস্যের একটি কমিটি করে তারা এটি তদন্ত করবেন। কিছুক্ষণ পর এটি শুনানি হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি রাষ্ট্রপক্ষ চায় না এই মামলাটির তদন্ত ভার আর র্যাবের হাতে থাকুক। আর ২০১২ সালে যখন এই ঘটনাটি ঘটে, এর ৬২ দিনের মাথায় ডিবি কিন্তু হাইকোর্টে জানায় যে তারা এই মামলাটির তদন্ত শেষ করতে পারবে না। পরবর্তীতে একজন আইনজীবী রিটকারী মঞ্জুর মোর্শেদ যার নাম, তিনি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কোর্টে নিয়ে যান যে এটি যেন তদন্ত র্যাব দেওয়া হয়। সেই আশঙ্কাতেই আজকে রাষ্ট্রপক্ষ বলছে যে এটি হয়তো তখন র্যাবকে তদন্ত করতে দেওয়া হয়েছিল, মামলাটি দীর্ঘায়িত তদন্ত। সব মিলিয়ে আমরা এখন আজকে যেটি জানতে পেরেছি, এটি তদন্ত ভার চলে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স নতুন করে এটি তদন্ত করে যে ডিএনএ পরীক্ষার কথা বলে র্যাব এতদিন মামলাটি ১১১ বার সময় নিয়েছে এবং ২ জন ব্যক্তির উপস্থিতি পাওয়া গেছে, সেটি নিশ্চিত হবে বলে রাষ্ট্রপক্ষ আমাদেরকে বলছে যে এই টাস্ক ফোর্স আসলে এখন ঠিক করবে যে পরবর্তীতে এই মামলার গতিপথ কোন দিকে যাবে। কাকলি। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত ছিলেন মাসুদুর রহমান।